আসসালামু আলাইকুম। আজকের 20 নম্বর ক্লাসে আমরা দেখব এক্সেলের টাইমলাইন। এক্সেলের টাইমলাইনটি কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এর জন্য কিছু ডেটা টাইপ করা আছে, সেই ডেটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। যেমন এটার মধ্যে আমরা প্রথমে এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আগে আমরা পিভট টেবিলের অনুযায়ী ডেটাটা সাজায় নিই, এরপরে ওটার উপরে টাইমলাইন অ্যাপ্লাই করব। এটা নিলাম, নেওয়ার পরে এক্সিস্টিং শীটে নিলাম, নিয়ে এখান থেকে লোকেশনটা নির্ধারণ করব যে কোন জায়গা থেকে আমার ডেটা রিডটা শুরু হবে। এখানে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। এটা চলে আসলো। এবার এখানে নেম দিলাম, এরপরে এখান থেকে প্রোডাক্ট নেম দিলাম, আর এখান থেকে টোটাল সেল দিলাম। প্রোডাক্ট নেমটা এখানে দিয়ে দিই। দেওয়ার পরে এবার আমি এটাকে কেটে দিব। তারপরে এই ঘরে মাউস পয়েন্টার রাখার পর এখান থেকে আমাদের এই যে টাইমের ঘর আছে একটা, এই ঘরে রাখলাম। রেখে এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আমরা টাইমলাইনে ক্লিক করব। টাইমলাইনে ক্লিক করার পর এখান থেকে এটা আমরা পুরো টেবিলটাকেই সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে টাইমলাইনে ক্লিক করছি। আচ্ছা, এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পিভট টেবিলের যে এইটা তৈরি করছি, এটার মধ্যে মাউস পয়েন্টার রেখে এই যে মান্থ আছে, মান্থে ক্লিক করে দিলাম, এরপরে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে মান্থের টাইমলাইনটা আছে সেটা চলে আসলো। এবার এখান থেকে এই টাইমলাইনটাকে নিজের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারি। আবার এই যে টাইমলাইনের ফরম্যাট আছে, এই যে অপশন থেকে এই ফরম্যাট অনুযায়ী আমরা কোন ফরম্যাটে চাই সেই ফরম্যাটটা এখান থেকে নিয়ে নিতে পারবো। বিভিন্ন ডিজাইন আছে, আমাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা এখান থেকে রাখতে পারবো। রেখে এখান থেকে এবার আমরা এখানে যে আছে ডেটাগুলো কিন্তু সম্পূর্ণ ডেটাই দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে টাইমলাইন চাই, যেমন এখান থেকে আগের দেখেন অন্যান্য মাসগুলোও কিন্তু এখানে আছে। আমরা এখানে ক্লিক করে দেই, এটা দেখাবে। এখানে দিলে এখানে পুরা ইয়ারের মানে এখানে যত সাল আছে 18 থেকে 23 সাল পর্যন্ত পুরাটাই দেখাচ্ছে, কিন্তু আমার এখানে 18 সালের পুরা ডেটা তো নেই। 18 সালের জানুয়ারি মাসটা আছে, আবার 19 সালের জানুয়ারি আছে, 20 সালের জানুয়ারি আছে। তাহলে আমরা ওই জানুয়ারি মাসটাই দেখতে পাবো। যদি সব সালে থাকতো তাহলে আমরা ওই সব সালই কিন্তু দেখতে পেতাম। এই যে দেখেন, আমি জানুয়ারিতে ক্লিক করলাম, 18 সালের জানুয়ারি মাসে আমার যা সেল হয়েছে সেই সেলগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে। আবার এখান থেকে আমরা যদি ইয়ার ওয়াইজ শো করাইতে পারি, এখানে জানুয়ারি 18। এরপরে এখান থেকে আমরা ডে ওয়াইজ, এখানে এটা ডে ওয়াইজ সাজানো হয়েছে। এরপরে ইয়ার ওয়াইজ সাজাইলে যেখানে ইয়ারে চলে আসছে, আমরা যেই সালে ক্লিক করব শুধু ওই সালের ডেটাগুলাই এখানে কিন্তু শো করবে। যে 21 সালে নাই, যার জন্য 21 সালে দেখায়নি। আবার 23 সালে আছে, 23-এর ডাটাগুলা দেখাচ্ছে। 18 সালে আছে, 18-র ডাটাগুলা দেখাচ্ছে। এরপরে এখানে আমরা কোয়ার্টার ওয়াইজ সাজাইতে পারবো। এরপরে এখান থেকে মান্থ ওয়াইজ, ডে ওয়াইজ, এভাবে আমরা এখান থেকে এই ডেটাগুলোকে সাজাতে
পারবো। আমরা ইয়ারে রেখে দিলাম, রেখে দিয়ে এখান থেকে এই পিভট টেবিলের ডাটাগুলা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। অনেক বড় কোম্পানি যে সেলস থাকে অথবা প্রোডাক্টের যে লিস্ট থাকে ওই প্রোডাক্টের লিস্ট থেকে এভাবে কিন্তু ইজিলি ফাইন্ড আউট করা যাবে যে কোনো প্রোডাক্টের উপরে অথবা যে কোনো ডেট ওয়াইজ। মূলত টাইমলাইন দিয়ে আমরা ডেট ওয়াইজ ডেটাগুলোকে টাইম ওয়াইজ ডেটাগুলোকে সাজাতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা এই টাইমলাইনের অপশনগুলো দেখলাম। এখানেও কিছু অপশন আছে যেগুলো আপনারা দেখতেই বুঝবেন, যেমন হাইট ওয়াইট বাড়ানো যাবে, এখান থেকে ডিজাইন চেঞ্জ করা যাবে, আরো কিছু অপশন আছে। তো এই ভিডিওতে আমরা মূলত টাইমলাইনটা দেখাতে চেয়েছিলাম, টাইমলাইনটা দেখতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর এখানে 1 থেকে 20টা ক্লাস দেওয়া হয়েছে এক্সেলের উপরে। যারা আগের ক্লাসগুলা দেখেননি তারা চাইলে আগের ক্লাসগুলা দেখে আসতে পারেন।